সালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন আপনাদেরকে অল্প উপকরণে সহজ পদ্ধতিতে খাসির গোশত রান্না করে দেখাবো। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির গোশত নিয়েছি। এই খাসির গোশত আমি আপনাদেরকে প্রেসার কুকারে রান্না করে দেখাবো। প্রেসার কুকারে রান্না করলে অল্প সময়ের ভিতরে হয়ে যাবে এবং গ্যাস সাশ্রয় হয়। আমি এখন প্রেসার কুকারে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হওয়ার পরে এর ভিতর কয়েকটি এলাচ, কয়েকটি তেজপাতা এবং কয়েক টুকরা দারচিনি দিয়ে এবার নাড়তেছি। নাড়ার পরে এখন 4 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো এখন কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে খাসির গোশতগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন মশলার সাথে সেগুলো মাখিয়ে নিচ্ছি। গোশতগুলো মশলার সাথে মাখানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে সেগুলো দেখতেছি যে গোশতগুলো সিদ্ধ হয়েছে কিনা। অল্প পরিমাণ সিদ্ধ হয়েছে, এখন সেই গোশতগুলোর সাথে কয়েকটি আলু দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখতেছি যে গোশতগুলো সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন অল্প পরিমাণ পানি দিয়ে আবার গোশতগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খাসির গোশত রান্না হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।